নমস্কার সবাইকে। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত সরকারি চাকরির খবর আপডেট আপনাদের দিই, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো এটা আপনাদের কোম্পানিতে, ঠিক আছে, বেসরকারি চাকরি। তো প্রতিনিয়ত যেহেতু সরকারি চাকরির আপডেট খবর দিয়ে থাকি, তো আজকে ভাবলাম একটা কোম্পানি আপনাদের একটা আপডেট দিই চাকরির নতুন, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা আজকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। তো আপনাদের এটা এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডে প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তিটি, ঠিক আছে। তো এটা আপনাদের এয়ার ইন্ডিয়া ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অফিস সেকেন্ড ফ্লোর যেটা রয়েছে জিএসটি বিল্ডিং, এয়ার ইন্ডিয়া কমপ্লেক্স টার্মিনাল যেটা দেখতে পাচ্ছেন 2 অ্যান্ড আইজিআই এয়ারপোর্ট নিউ দিল্লি। তো এটা আমাদের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। তো তারপর চলে আসছি নেক্সটে, যেটা আপনাদের ডিটেলসে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আমরা একটু মেন পয়েন্টে চলে আসছি, কী কী পজিশন, কী কী পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের কী কী পজিশন রয়েছে। তো 6টি পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা পোস্ট রয়েছে, তো টার্মিনাল ম্যানেজার পোস্ট রয়েছে। তো একটি শূন্যপদের সংখ্যা রয়েছে। দেন আপনাদের টার্মিনাল ম্যানেজার অ্যাপেক্স রয়েছে আপনাদের, তো একটি শূন্যপদের সংখ্যা রয়েছে। তারপর ডিউটি ম্যানেজার টার্মিনাল রয়েছে আপনাদের, তো 6টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তো জুনিয়র এক্সিকিউটিভ রয়েছে টেকনিক্যাল 5টি। তারপর রয়েছে র্যাম সার্ভিস এজেন্ট রয়েছে 12টি শূন্যপদের সংখ্যা। তারপর ড্রাইভার পোস্ট রয়েছে, র্যাম ড্রাইভার, তো 96 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। কাস্টমার এজেন্ট যেটা পোস্ট রয়েছে 206 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো তারপর নেক্সট পোস্টে চলে আসে 8 নম্বর যেটা পোস্ট রয়েছে হ্যান্ডিম্যান হ্যান্ডি ওম্যান। তো 277 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো 5টি টোটাল পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো আমরা চলে আসছি বিস্তারিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। তো যেটা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, স্যালারি স্ট্রাকচার সবকিছু সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা টার্মিনাল ম্যানেজার পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো যেটা আপনাদের বলেছে আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে, যেটা আপনাদের উইথ আপনাদের 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যেটা আপনাদের 75,000 টাকা পার মান্থে আপনাদের স্যালারি দেওয়া হবে ম্যানেজার পোস্টে। তো 55 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ম্যানেজার পোস্টে আপনাদের হয়তো যোগ্যতা নাও হতে পারে, ঠিক আছে, যেহেতু 20 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের টার্মিনাল ম্যানেজার যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে। তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো এরও সেম রয়েছে, 18 বছর আপনাদের অভিজ্ঞতা লাগবে, 60,000 পার মান্থে আপনার স্যালারি দেওয়া হবে, 55 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে। তো তারপর যেটা আপনাদের ডিউটি ম্যানেজার টার্মিনাল রয়েছে, তো এটা সেম রয়েছে গ্র্যাজুয়েশন, দেন আপনাদের 16 ইয়ার্স আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে, 35,000 পার মান্থে আপনার স্যালারি দেওয়া হবে। তো 55 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে জুনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল যেটা পোস্ট রয়েছে। তো যেটা আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে ফুল টাইম ব্যাচেলার ইঞ্জিনিয়ারিংয়ে, মেকানিক্যাল, অটোমোবাইল, প্রোডাকশন যেটা রয়েছে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সে রয়েছে। তো যদি থাকে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যেটা আপনাদের বলেছে মাস্ট বি প্রফেশন যেটা আপনাদের এলএমবি। তো যেটা আপনাদের চেয়েছে, তো অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো জেনারেল 28 বছর এবং ওবিসি 31 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এসসি প্রার্থীরা 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে। তারপর যেটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে র্যাম্প সার্ভিস এজেন্ট। তো 3 বছর আপনাদের ডিপ্লোমা যদি করা থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন যেটা রয়েছে আপনাদের ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে যেটা আপনাদের 21,300 টাকা আপনাদের পার মান্থে আপনার স্যালারি দেওয়া হবে। জেনারেল 28, দেন ওবিসি 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসসি এসটি প্রার্থী 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আরও শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তো অবশ্যই আপনারা বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন। তো তারপর চলে আসছে নেক্সট যেটা পোস্ট রয়েছে। তো যেটা রয়েছে আপনাদের ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার। তো মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো 19,350 টাকা পার মান্থে আপনাদের স্যালারি দেওয়া হবে। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারেন জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসসি এসটি প্রার্থী যারা রয়েছেন 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এজেন্ট কাম ড্রাইভার পোস্টে, ঠিক আছে। তো তারপর যেটা নেক্সট যেটা পোস্ট রয়েছে কাস্টমার এজেন্ট। তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো তারপর অবশ্যই আপনার ডিপ্লোমা থাকতে হবে, যেটা আপনাদের সব এখানে মেনশন করা রয়েছে। LATA, তারপরে হচ্ছে TAA, LATA, তারপর হচ্ছে FLATA, ঠিক আছে। তো 21,300 টাকা আপনাদের পার মান্থের স্যালারি দেওয়া হবে। তো ওর দিয়ে আরও এখানে যোগ্যতার কথা বলা রয়েছে, অবশ্যই আপনি নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন। তো জেনারেল 28 বছর, ওবিসি 31, দেন এসসি এসটি প্রার্থী 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে হ্যান্ডি ওমেন পোস্ট রয়েছে। তো মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনাদের ইংরেজি আপনাদের লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে। তো তারপর আপনাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনারা জানতে হবে। 17,500 টাকা আপনাদের পার মান্থের রিমুনেশন স্যালারি দেওয়া হবে। জেনারেল 28 বছর, ওবিসি 31 বছর, এসসি এসটি প্রার্থী 33 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। তো তারপর চলে আসছি নেক্সটে। তো সিলেকশন প্রসিডিউর আপনার চলে আসছি, সিলেকশন প্রসেস কীরকম থাকবে।
তো টার্মিনাল ম্যানেজার, ডিউটি ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনার এই 4টি পোস্টে। তো প্রথমত আপনাদের স্ক্রিন টেস্ট, দেন আপনার পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তো তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে সিলেকশন প্রসিডিউর, যেটা রয়েছে আপনাদের কাস্টমার এজেন্ট। তো কাস্টমার এজেন্টে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ শুধুমাত্র হবে, ঠিক আছে। তো তারপর নেক্সটে চলে আসছি সিলেকশন প্রসিডিউর, যেটা আপনাদের রয়েছে র্যাম সার্ভিস এজেন্ট, দেন আপনাদের ইউটিলিটি এজেন্ট, যেটা র্যাম ড্রাইভার রয়েছে। তো আপনাদের যেটা টেট টেস্ট হবে, ড্রাইভিং টেস্ট হবে, তারপর স্ক্রিন টেস্ট হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে হ্যান্ডিম্যান। তো আপনার স্ক্রিন টেস্ট, দেন আপনাদের ফিজিক্যাল অ্যান্ড হবে, পিইটি হবে। তো একেবারে স্টেপ আমাদের সিলেকশন প্রসেসটা থাকবে। তো তারপর চলে আসছে হাউ টু অ্যাপ্লাই, আপনার আবেদন কীভাবে করবেন। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, আপনারা দেখতে পাচ্ছেন 1 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে। তো 22 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো যেটা আপনাদের অফিসিয়াল যেটা আপনাদের রয়েছে, আপনার ড্রপ বক্সে আপনারা জমা দিতে পারেন, অথবা আপনারা স্পিড পোস্ট করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস আপনাদের পাঠাতে হবে। এইচআরডি ডিপার্টমেন্ট, এয়ার ইন্ডিয়া প্রেমিসে যেটা রয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড, দেন আপনার নিউ টেকনিক্যাল এরিয়া, জিএস বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা 700052। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক রয়েছে সিবিআই এয়ারপোর্ট, অপোজিট এয়ারপোর্ট, পোস্ট অফিস। ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দেওয়া রয়েছে। তো যেটা আপনাদের রয়েছে, তো আপনাদের 22 এপ্রিলের মধ্যে আপনাদের পাঠাতে হবে। তো অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টের নাম আপনাদের অবশ্যই এখানে লিখতে হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে। তো সেলফ অ্যাটাচটা আপনাদের অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো সেলফ অ্যাটাচটা আপনারা অবশ্যই করবেন। তো সব আপনারা ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন। তো মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের, তারপর গ্র্যাজুয়েশন, আপনাদের সার্টিফিকেট, মার্কশিট সব আপনারা অ্যাটাচ করবেন, অবশ্যই সেলফ অ্যাটাচ করবেন। তো আপনারা অনেককে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের নিচে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আবেদন আপনাদের অফলাইনে করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। তারপর আপনারা দেখতে পাচ্ছেন তো উপরেরটা আপনাদের যেটা ফর অফিস ইউজ অনলি, তো এটা আপনাকে ফিল আপ করতে হবে না। তো আপনাদের রিসেন্ট একটা পাসপোর্টের কালার ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে। তো পজিশন অ্যাপিল ফর যেটা আপনাদের রয়েছে, তো অবশ্যই কোন পোস্টে আপনারা আবেদন করছেন, তো অবশ্যই ব্লক লেটার আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভালোভাবে অবশ্যই আপনারা ফিল আপ করবেন। তো অনেক বড় ফর্ম রয়েছে, তো আপনারা অনেককে দেখতে পাচ্ছেন। তো কী কী আপনার ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন, অ্যাপ্লিকেশন ফি, তারপর চলে আসে স্কুল লিভিং সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, পাসিং সার্টিফিকেট। তো সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নেবেন নোটিফিকেশন ডাউনলোড করে, ঠিক আছে। তো এবার চলে আসছি অ্যাপ্লিকেশন ফিতে। তো এটা একটা মেন পয়েন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি আপনাদের 500 টাকা ফি পে করতে হবে। তো সরকারি যদি হতো, ঠিক আছে, কোনো ব্যাপার হতো না। তবে এটা আপনাদের বেসরকারি, যেহেতু কোম্পানির আন্ডারে রয়েছে কোম্পানি এটা, ঠিক আছে। তো অবশ্যই আপনারা নিজে ভালো করে জেনে বুঝে সব কিছু বিস্তারিত জেনে নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন। অবশ্যই জেনে বুঝে আপনারা আবেদন করবেন, যেহেতু 500 টাকা আপনাদের ফি পে করতে হবে যারা জেনারেল প্রার্থী রয়েছেন। তো যেটা আপনাদের ফি আপনাদের পে করতে হবে না কাদের, যেটা আপনাদের যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, তারপর যারা SC ST প্রার্থী রয়েছেন, তো তাদের কোনো রকম আপনাদের ফি পে করতে হবে না, ঠিক আছে। তো কোনো ডিমান্ড ড্রাফটও লাগবে না। তো যারা 500 টাকা ফি করবেন, তো অবশ্যই আপনার ডিমান্ড ড্রাফটে আপনার ফি আপনাদের পে করতে হবে। তো অবশ্যই বন্ধুরা নিজে বিস্তারিত জেনে বুঝে ভালোভাবে সম্পূর্ণ বিস্তারিত জেনে অবশ্যই আপনারা আবেদন করবেন, যেহেতু আপনাদের ফি 500 টাকা এখানে চেয়েছে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ বিস্তারিত জেনে বুঝে আবেদন করবেন নিজের রিক্সে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো এটা আপনাদের যেটা আপনারা দেখতে অফিসিয়াল নোটিফিকেশন, তো লিঙ্কটি দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে PDF এ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু কোম্পানি, অবশ্যই আপনার বিস্তারিত সম্পূর্ণভাবে জেনে বুঝে আবেদন করবেন। তো নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা সরাসরি আপনারা নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।